শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ডিগ্রি চেঞ্জিং নিয়ে আলোচনা করব। আমাকে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার জন্য যে নিয়মগুলো জানতে হবে সেটা নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে ডিগ্রি চেঞ্জিং এর জন্য আমাকে যে অ্যাডজেক্টিভের যে তিনটা রূপ এটা সম্বন্ধে আমাদের জ্ঞান থাকতে হবে। আমরা জানি যে যদি এক নম্বর নিয়মটা হচ্ছে ভেঙ্গে ভেঙ্গে উচ্চারিত না হলে, ভেঙ্গে উচ্চারিত না হলে আমাকে কি দিতে হবে? ইআর এবং ইএসটি দিতে হবে, ইআর এবং ইএসটি দিতে হবে। তাহলে আমার যদি স্মল লিখি, স্মল এটা হবে স্মল আর, ইআর যোগ করতে হবে আর ইএসটি যোগ করতে হবে, স্মলেস্ট। যেটা আমরা এক সিলাবল বিশিষ্ট, যেটা আমরা একবারে আমরা উচ্চারণ করি, ভেঙে উচ্চারণ করতে হয় না। আমরা যেটা একবারে উচ্চারণ করি ওয়ান সিলাবল, সেটাকে আমরা ইআর এবং ইএসটি যোগ করে আমরা, এটা হচ্ছে পজিটিভ, এটা কম্পারেটিভ এবং এটা সুপারলেটিভ আমরা করতে পারি। তারপর দুই নম্বর নিয়মটা হচ্ছে ভেঙে ভেঙ্গে উচ্চারিত হলে আমরা মোর এবং মোস্ট যোগ করব, মোর ও মোস্ট যোগ করে আমাকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে পারবো। যেমন বিউটিফুল, এটা হচ্ছে মোর বিউটিফুল, তারপর হচ্ছে মোস্ট বিউটিফুল। আমরা বিউটিফুল উচ্চারণ করতে আমরা বিউটিফুল, আমরা জানি সিলাবল চার প্রকার, একটা মনোসিলাবল, একটা ডাইসিলাবল, একটা ট্রাইসিলাবল, একটা পলিসিলাবল। একবারে যেটা উচ্চারণ করা হয় মনোসিলাবল, দুইবার ট্রাইসিলাবল, এটা হচ্ছে ট্রাইসিলাবল, আমরা তিনবার উচ্চারণ করি। যেটা আমরা উচ্চারণ করব একবারে না, একাধিক উচ্চারণে যেটা করব সেটা আমরা মোর এবং মোর যোগ করে আমরা ডিগ্রি বা অ্যাডজেক্টিভ ফর্মটা রূপান্তর করতে পারবো। তিন নম্বর নিয়মটা হচ্ছে ব্যতিক্রম কিছু নিয়ম আছে, এগুলো কোনো নিয়মের মধ্যে পড়ে না, ব্যতিক্রম। যেমন এটা হচ্ছে গুড যদি থাকে, গুড এটা হবে বেটার হবে, এর সুপারলেটিভ হবে হচ্ছে বেস্ট। তারপর যদি আমরা লিখি ব্যাড, ওস্ট, এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম। এটা যদিও এক সিলাবল বিশিষ্ট, কিন্তু এর কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্মটা হচ্ছে আলাদা। তাহলে আমাকে ডিগ্রি বা অ্যাডজেক্টিভের যে রূপ পরিবর্তন করতে গেলে আমাকে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভটা নির্ণয় করতে হবে। আমরা এগুলো দেখে বুঝতে পারবো যে বাক্যটা এটা সুপারলেটিভ আছে না কম্পারেটিভ আছে না পজিটিভ আছে। এই লাইনগুলো যদি থাকে সেটা পজিটিভ, তাহলে কম্পারেটিভ এটা হচ্ছে সুপারলেটিভ। আমাকে প্রথমে আমরা নির্ণয় করতে পারলাম, তারপরে আমাকে কি করতে হবে? আমাকে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ, এগুলো আমাকে করতে হবে। এখানে বলা হচ্ছে, যদি আমরা বলি যে আমরা যদি বাক্য লিখি, বলা হচ্ছে যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আমাকে সবসময় আমরা হচ্ছে সুপারলেটিভ থেকে আমরা পরিবর্তন করলে এটা সহজে আমরা নির্ণয় করতে পারি। সুপারলেটিভের জন্য আমরা পরিচিত একটা বাক্য সবারই মুখস্থ প্রায়, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে আমরা দেখলাম যে সুপারলেটিভের স্ট্রাকচারটা কেমন। প্রথমে সাবজেক্ট হবে, তারপরে আমাকে ভার্ব দিতে হবে, তারপরে আমাকে চিহ্ন দিতে হবে, এটা হচ্ছে চিহ্ন দিতে হবে, তারপরে এখানে D3 দিতে হবে, তারপর এটা হচ্ছে বাকি অংশ। এটা হচ্ছে সুপারলেটিভ করার জন্য
এটা প্রথম স্ট্রাকচার, মানে প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপর ভার্ব দিতে হবে, চিহ্ন দিতে হবে, ডিটা হচ্ছে দাতার চিহ্ন, তারপর D3 বা এটাকে সুপারলেটিভ বলা হয় D3 এবং বাকি অংশ। এটাকে যখন আমাকে কম্পারেটিভে করতে বলবে, এই বাক্যটা পরীক্ষায় দেওয়া আছে, এখানে বললো হচ্ছে মেক ইট কম্পারেটিভ যখন করতে বলবে তখন আমাকে কি লিখতে হবে? এই কম্পারেটিভের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট আছে, সাবজেক্ট দিতে হবে, তারপরে ইজ আছে ভার্ব, তাহলে সাবজেক্ট দিতে হবে, তারপরে ভার্ব দিতে হবে, তারপরে এখানে পরিবর্তন করে চিহ্নটা পরে যাবে চলে আমাকে D2 দিতে হবে, মানে কম্পারেটিভ হচ্ছে D2। তাহলে কম্পারেটিভ এইখানে এই যে আমরা এর আগে যে শিখলাম যে বেস্টের কম্পারেটিভ হচ্ছে বেটার, গুড বেটার বেস্ট, তাহলে আমাকে কি দিতে হবে? বেটার দেব। তারপর আমাকে কি দিতে হবে? চিহ্ন দিতে হবে। যদি এখানে দা থাকে এর জন্য যে আমাকে যে চিহ্ন দিতে হবে সেটা হচ্ছে দেন এনি আদার দিতে হবে, দেন এনি আদার দিতে হবে। তারপর আমাকে কি করতে হবে? বাকি অংশ লিখতে হবে, বাকি অংশ লিখতে হবে। বাকি অংশ কি? বয় ইন দা ক্লাস। আমাকে চিহ্নগুলোর জন্য যেটা জানতে হবে, এটা যদি আমাদের পজিটিভ হয় এটা কম্পারেটিভ, এটা হচ্ছে সুপারলেটিভ। পজিটিভে যদি আমাদের নো আদার থাকে, পজিটিভে যদি নো আদার থাকে কম্পারেটিভে দেন এনি আদার দিতে হবে, এবং সুপারলেটিভে দা দিতে হবে। যদি ভেরি ফিউ থাকে আমাকে কম্পারেটিভে দেন মোস্ট আদার দিতে হবে, দেন মোস্ট আদার, আর সুপারলেটিভে ওয়ান অফ দা হবে, আর পজিটিভে যদি সো অবলিক অ্যাজ অ্যাজ যদি থাকে কম্পারেটিভে শুধুমাত্র দেন। এটা আমাকে চার্ট মুখস্থ করতে হবে। এইখানে যেমন বলা হচ্ছে এখানে দা আছে, আমাকে কম্পারেটিভ করতে বলছে, কম্পারেটিভের আমার যে চিহ্নটা দিতে হবে এই চিহ্নটা হচ্ছে ওয়ান অফ দা থাকলে কি হবে, এইখানে দা থাকলে কি হবে, আমাকে কম্পারেটিভ করার জন্য দেন এনি আদার, আমাকে দেন এনি আদারই দিতে হবে। তারপর আমাকে বাকি অংশ বয় ইন দ্য ক্লাস, আমাকে বয় ইন দ্য ক্লাস করতে হবে। তারপর যদি আমাকে পজিটিভ করতে বলে, পজিটিভ করার জন্য আমাকে প্রথমে চিহ্ন দিতে হবে। পজিটিভ করার জন্য আমাকে কি করতে হবে? প্রথম নিয়ম হচ্ছে আমাকে চিহ্ন দিতে হবে। এখানে যেমন এইখানে বলা হচ্ছে দেন এনি আদার, এই দেন এনি আদারের পজিটিভের যে চিহ্নটা সেটা হচ্ছে নো আদার। প্রথমে চিহ্ন দিতে হবে, তাহলে আমাকে কি দিতে হবে? নো আদার। তারপর কি দিতে হবে? বাকি অংশ দিতে হবে, নো আদারের পর বাকি অংশ দিতে হবে, নো আদার। বয় ইন দ্য ক্লাস, তারপর আমাকে কি দিতে হবে? ভার্ব দিতে হবে। তারপর ভার্ব এখানে বাক্যের মধ্যে কি আছে? ইজ হচ্ছে ভার্ব, ইজ দেব। তারপর আমরা সো অ্যাস এটা D1 লিখবো, তারপর অ্যাস দেব। তারপর এখানে তাহলে কি লিখবো? অ্যাস এর পজিটিভ ফর্ম হচ্ছে কি? এখানে বেটার এর পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তারপরে অ্যাস ব্যবহার করব। তারপর আমাকে কি দিতে হবে? আমাকে চিহ্ন, বাকি অংশ ভার্ব দিতে হবে, অ্যাস দিতে হবে, তারপর আমাকে সাবজেক্টটা দিতে হবে সবার শেষে। তারপর এখানে সাবজেক্ট কি আছে? হি লিখবো, তারপর ফুল স্টপ দেব। এটা আমাদের যে কোনো বাক্য থাক না কেন, আমার যদি এই স্ট্রাকচারটা যদি মুখস্থ করি তাহলে আমার পরপর এই স্ট্রাকচারগুলো যদি যাই তাহলে উত্তর দিতে পারবো। সুপারলেটিভ করতে হলে প্রথমে সাবজেক্ট দিতে হবে, ভার্ব দিতে হবে, চিহ্ন দিতে হবে, D3 মানে সুপারলেটিভ দিতে হবে, বাকি অংশ দেবো শেষ। তার যদি কম্পারেটিভ করতে পারে যে কোনো বাক্যে সাবজেক্ট দেবো, ভার্ব দেবো, D2 দেবো, মানে কম্পারেটিভ দেবো, চিহ্নটা দেবো, বাকি অংশ দেবো। আর যদি পজিটিভ করতে পারলে চিহ্ন দেবো, বাকি অংশ দেবো, ভার্ব দেবো, তারপরে সো অ্যাজ দেবো, তার মাঝে D1 মানে পজিটিভ ফর্মটা দেবো, তারপর সাবজেক্টটা দেবো।
এটা আর চিহ্নটা মনে রাখতে হবে, যদি দা থাকে আমাকে কম্পারেটিভ করতে বলে দেন ইনি আদার দেবো, যদি সুপারলেটিভের দা থাকে পজিটিভ করতে বলে নো আদার দেবো। এভাবে আমরা যে কোনো প্র্যাকটিস করলে আমরা যে কোনো উত্তর প্রদান করতে পারবো। এখানে যে বাক্যটা দেওয়া আছে এটা হচ্ছে সুপারলেটিভ দেওয়া আছে, আমরা দেখতে পাবো বলে ওয়ান অফ দা থাকলেই সেটা সুপারলেটিভ, আর ইএসটি থাকলেও এটা একটা বাক্যের মধ্যে সুপারলেটিভ। তাহলে সুপারলেটিভ থেকে আমি কম্পারেটিভ করব। কম্পারেটিভের সূত্রটা কি? প্রথমে সাবজেক্ট দিতে হবে, পদ্মা, পদ্মা লিখবো, পদ্মা লিখবো, তারপর কি লিখবো বাকি অংশ, বাকি অংশ রিভার্স ইন বাংলাদেশ, কি লিখবো রিভার্স, রিভার্স ইন বাংলাদেশ লিখবো, বাংলাদেশ, রিভার্স ইন বাংলাদেশ লিখবো। তারপর কি লিখবো, তারপর ভার্ব লিখবো, এখানে ভার্ব আছে, ভার্ব ইজ আছে, রিভার্স ইন বাংলাদেশ ইজ, ভার্ব লিখবো রিভার্স ইন বাংলাদেশ ইজ, তারপরে বলা হচ্ছে কি রিভার্স ইন বাংলাদেশ ইজ, আমাকে কম্পারেটিভ করে সাবজেক্ট দেবে, ভার্ব দেবো D2 দেবো, ভার্ব দেবো সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার জন্য আমাকে প্রথমে কম্পারেটিভ করার জন্য কি করব, প্রথমে আমাকে সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট দিব, তারপরে ভার্ব, ভার্ব ভার্ব ইজ আছে ইজ দেব, তারপর এখানে হচ্ছে D2 দেব, D2 লার্জ, লার্জার, লার্জেস্ট, তাহলে লার্জার, লার্জার দেব, লার্জার দেব, তারপর চিহ্নটা কি দেব, যদি ওয়ান অফ দা থাকে কম্পারেটিভ, ওয়ান অফ দা যদি থাকে, ওয়ান অফ দা থাকে তাহলে কম্পারেটিভের সময় কি দেব দেন মোস্ট আদার দেব, দেন মোস্ট, মোস্ট আদার দেব, দেন মোস্ট আদার দেব, তারপর আমাকে কি দিতে হবে বাকি অংশ, দেন মোস্ট আদার রিভার্স ইন বাংলাদেশ, রিভার্স, রিভার্স ইন বাংলাদেশ, বাংলাদেশ, ফুল স্টপ দেব। আমাকে যদি এই বাক্যটা যদি আমাকে পজিটিভ করতে বলে আমাকে চিহ্ন দিতে হবে। আমরা জানি যে দেন মোস্ট আদার, এই যে দেন মোস্ট আদার বা ওয়ান অফ দি যদি দেখি, আর এটার পজিটিভ ফর্ম আমাকে প্রথমে চিহ্ন হিসেবে কি দিতে হবে ভেরি ফিউ দিতে হবে, ভেরি ফিউ দিতে হবে, ভেরি ফিউ দিতে হবে। তারপরে কি করব বাকি অংশ লিখবো রিভার্স ইন বাংলাদেশ, রিভার্স ইন বাংলাদেশ, বাংলাদেশ, তারপর আমাকে কি লিখতে হবে ভার্ব দিতে হবে। এই ভেরি ফিউ যদি কোনো বাক্যে থাকে, ভেরি ফিউ, ভেরি ফিউ যদি থাকে এরপরে আমাকে যে ভার্বটা দিতে হবে ভার্বটা প্লুরাল দিতে হবে, ভার্বটা প্লুরাল দিতে হবে। এখানে ইজ আছে এটা সিঙ্গুলার, এর প্লুরাল ফর্ম হচ্ছে আর দিতে হবে। ভেরি ফিউ লিখলে আমাকে প্লুরাল ভার্বটা দিতে হবে। তারপর চিহ্ন বাকি অংশ ভার্ব দেব, তারপরে এস, এর পজিটিভ ফর্ম হচ্ছে লার্জ, LARG লার্জ, তারপরে এস, তারপর কি দেব সাবজেক্ট দেব, সাবজেক্ট কি পদ্মা, পদ্মা দেব, পদ্মা, তারপর ফুল স্টপ দেব। এভাবে আমাকে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে হবে। এই চিহ্নগুলো মুখস্থ করতে হবে। আর যেগুলো স্ট্রাকচার যে আছে সুপারলেটিভের স্ট্রাকচার, কম্পারেটিভ এবং পজিটিভের স্ট্রাকচার এগুলো আমাকে মুখস্থ রাখতে হবে। তারপরে যে বাক্যটা আছে এখানে বলা হচ্ছে, এখানে যে শেষের যে স্ট্রাকচার সো বা এস ডট 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 এস, তারপরে যদি দেন হয়, এটা আমাকে পজিটিভ করার জন্য এখানে শুধুমাত্র দেন আছে, দেন এনি আদার, দেন মোস্ট আদার কিছুই নাই। এটা শুধুমাত্র কি আছে দেন যদি থাকে, শুধুমাত্র যদি দেন থাকে তাহলে এটার যে নিয়মটা হচ্ছে আমাকে নিয়মটা হচ্ছে প্রথমে আমাকে দ্বিতীয় সাবজেক্ট দিতে হবে, দ্বিতীয় সাবজেক্ট দিতে হবে। তাহলে দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে রুমি, রুমি দেব, রুমি দেব। তারপর কি দিতে হবে সাবজেক্টের পর আমাকে ভার্ব দিতে হবে, ভার্ব দেব, ইজ আছে ইজ দেব। তারপর বাক্যটা যদি হাবোধক হয় তার জন্য আমাকে নট ব্যবহার করতে হবে। বাক্যটা হাবোধক হলে আমাকে কি ব্যবহার করতে, নট, রুমি ইজ নট। তারপর আমাকে কি করতে হবে ইজ নট, আমাকে যদি নট লিখি তাহলে আমাকে সো এবং এস এর মধ্যে আমাকে সোটা লিখতে হবে। যদি নট লিখি তাহলে আমাকে সো লিখতে হবে, সো। তারপরে পজিটিভ হচ্ছে গুড,
গুড, তারপর হচ্ছে অ্যাস রুমি ইজ নট সো গুড অ্যাস। তারপর আমাকে কি লিখতে হবে, নটের পর আমাকে কি দিতে হবে এখানে, সো ডট 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 সো প্লাস D1, তারপর আমাকে অ্যাস দিতে হবে, তারপর আমাকে কি দিতে হবে, সাবজেক্টটা দিতে হবে। সাবজেক্টটা দিতে হবে, এটা প্রথম সাবজেক্ট, এখানে প্রথম সাবজেক্ট আছে কি আছে, সুমি দিতে হবে, সুমি, এটাতে ফুল স্টপ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এর আগে যে ট্যাগ কোশ্চেন দেওয়া আছে, ট্যাগ কোশ্চেনের 5টা ভিডিও দেওয়া আছে, এই 5টা ভিডিও গুলো যে লেকচার শিট অরুণ চন্দ্র, এটা ফেসবুক পেজ আছে, এখানে দেওয়া হবে। ফেসবুক পেজেরটা হচ্ছে অরুণ চন্দ্র, এই অরুণ চন্দ্র নামে যে ফেসবুক পেজটা আছে, এই পেজের মধ্যে যে ট্যাগ কোশ্চেনের যে কমপ্লিট শিট আছে এগুলো দেওয়া আছে, ওখান থেকে সংগ্রহ করতে পারবে। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।